প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর মৃৎশিল্পরা। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁ জেলার মৃৎশিল্পীরা। প্রতিমা বানানো শেষ হলেই শুরু হবে রঙের কাজ। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখা যায় প্রতিমা তৈরি করা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। উৎসবের আমেজ এখন থেকেই বিরাজ করছে তাদের মাঝে। আয়োজকরা বলেন ৮ অক্টোবরের মধ্যেই প্রতিমা তৈরি সহ রং তুলির কাজ সম্পূর্ণ হবে এবং ৯ অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পুলিশ প্রশাসন ও সকলের সহযোগিতা পেলে এবারও দুর্গাপূজা সুষ্ঠুভাবে পরিচালনা হবে বলে তিনি মন্তব্য করেন। এদিকে দুর্গাপূজায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন কেউ না ঘটাতে পারে সেদিকে বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী। দুর্গাপূজাকে ঘিরে বিশেষ আইন শৃঙ্খলার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। যে এই পূজার মধ্যে দিয়ে যে আমাদের যে আসরিক শক্তি, সে আসরিক শক্তি দমন হয়ে যেন শুভ শক্তির উদ্বোধন ঘটে, এই জন্য এই পূজা। আর এই যে মাতৃজাতিকে যেন আমরা সম্মান করতে শিখি। এই পূজার মধ্যে দিয়ে যে শুধু নারী মূর্তির, নারী প্রতীকের পূজা করলেই যে সার্থকতা হলো তা নয়, তার মধ্যে দিয়ে আমরা যেন প্রত্যেকটা নারীকে শ্রদ্ধা করতে শিখি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সুন্দর বাণী আছে, প্রতিটি নারীকে মায়ের আসনে বসাতে পারবি যবে, মূর্তি গড়িয়া প্রতিমার পূজা তখনই সফল হবে। নিজ মাকে দেখবি যেমন পর নারীকে তেমনি, তা না হলে পেছল খেয়ে পড়বি তুই অমনি। বিশ্বব্যাপী নারীরা আজ মর্যাদা পাচ্ছে না, তার মানে আমরা ধর্মের নামে অধর্ম করছি। এই হচ্ছে ঘটনা। এই শক্তি সাধনার মধ্যে দিয়ে আসরিক বুদ্ধিসম্পন্ন মানুষদের বুদ্ধি লোপ পেয়ে শুভ বুদ্ধির উদ্বোধন ঘটুক, শুভ বুদ্ধির প্রকাশ ঘটুক, এই প্রত্যাশা। কারিগরেরা খুব ব্যস্ত, হয়তো ৮ তারিখের মধ্যে সম্পন্ন করবেন, যেহেতু ৯ তারিখ থেকে দুর্গা ষষ্ঠীর মধ্যে দিয়ে 5 দিন ব্যাপী অনুষ্ঠানটা থাকে। কিন্তু এবার দেখলাম পঞ্জিকা যে নবম ও দশমী একই দিনে হয়েছে, অতএব 4 দিন পূর্ণাঙ্গ আমরা এই পূজাটা পাবো, এই আর কি। তো এই আমাদের মধ্যে শুভ শক্তির প্রকাশ ঘটুক, এই প্রত্যাশা। সকলের মঙ্গল হোক।